সবাইরে দৌড়াই দৌড়াই কোবাইতে যাইতেছে যে ধরে তারে কোবাই, যে ধরে তারে কোবাই। আমার কানটান নিয়ে এইদিকে কোপ দিছে, আমি তো হতভম্ব। সাত দোকান থেকে একটা তেন আনি ওরে পড়াই দেখলাম আর এই সমস্যা শরীরে কোপ। চিল্লার আওয়াজ শুনে আমি বাইরে ছিলাম। বাইরে হওয়ার পরে দরজা খুলে আমি দেখি যে মানে চিল্লার আওয়াজ আর রক্ত, আমার সিঁড়ির রুমের মধ্যে রক্ত হওয়ার পরে আমি ওই এক লোকেরে দেখতেছি, আমার ফাঁসের ভাড়াটিয়া এরে দেখতেছি, মানে ইয়ে নিয়ে বাইরে হইতেছে, দাও নিয়ে আসতেছে ওই দিক থেকে। আমি বলি যে ভাই কি সমস্যা হয়েছে, কি হয়েছে? হে আমারে কয় যে কি কই, আবার আমারে দিছে কোপ। আমার কানটান নিয়ে এইদিকে কোপ দিছে, আমি তো হতভম্ব পুরা। দেওয়ার পরে আমি দরজা বন্ধ করতে চাইছি, দরজা ধাক্কায় আমার রুমের ভিতরে ঢুকছে। আমার বাচ্চা আছে 4.5 বছরের, এর বাচ্চার উপরে, আমার ওয়াইফের উপরে, মানে যেভাবে ছড়া হয়েছে আমার বেডরুমে ঢুকে গেছে। আমি হের হাত ছাড়ি নাই, হাত ধরে রাখছি। হে আমার প্রথম যে কোপটা দিছে, এরপরে হাতের এই দেখেন এখানে দা যেটা দিছে ওটার মাথার ইয়ে লাগছে আমার এখানে। এরপরে হেরে ধাক্কায় আমি রুমের ভিতর থেকে বের করে দিছি। ঘুমাইছিলাম, চিৎকার শুনে বাড়িতে দৌড় দিয়ে যায়, দেখি ওনার ছেলে গলায় হাত দিয়ে দৌড় দিতেছে, পুরা উলঙ্গ, কোনো জামা কাপড় নাই। এরা আরে কেউ বাসা কই, পিছন দিয়ে দেখতেছে যায়া আমগো বাড়ির কাকা একজন কোবাই দিছে, মানে কোপ দিছে আর কয় আরে বাসা একগো ভাই কিছু করি না এ কত কই হেতে না ধাক্কা মারে উড়ি দৌড় দিছে আর এই দাল হই আবার দৌড় দি, মানে সবাইরে দৌড়াই দৌড়াই কোবাইতে যাইতেছে যে ধরে তারে কোবাই, যে ধরে তারে কোবাই। পিছন থেকেও মানে কোপ দিতেছে, যে পিছন দিয়ে যে ধরে যায় জড়াই তারাও কোপ দিতেছে, এমন অবস্থা। তারপরে মানে সবাই ভয়ে ঘরের দরজা বন্ধ করে রাখি দিছে। ট্রাফিকুনার ছেলে নীরব দৌড়ি উলঙ্গ অবস্থা, ছোট বড় করা তারছে। তখন আমরা নীরবের জন্য ওই সাত দোকান থেকে একটা তেন আনি ওরে পড়াই দেখলাম আর এই সমস্যা শরীরে কোপ টোপ দেখি ঘটনা মানুষ হয়েছে করে টুপ হয়ে গেছে। ওরে নীরবের আমরা সদর হাসপাতাল পাঠাই দিছি। দেওয়ার পর আমরা আস্তে আস্তে বাড়াইতে গেছি, যখন শুনছি আরেকটা আছে ঘরের রুমের ভিতরে কোবাই না, তাই ওরে বাইর করে আনা যায়নি। গেছি আর উনি আমাদেরকে দাঁড়ালোই একে 3-4 বার দৌড়াইবার পরে যা ঘটনা আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি। যাই আমরা ব্যাগ দৌড়াইতে পরে বাড়ির দরজার মধ্যে হারা দিছি, যাই 99-এ ফোন দিছি। 99-এ ফোন দেওয়ার আরো পুলিশকে ফোন দিছে, তখন পুলিশ যায় উনারে ধরছে। সাবেক পুলিশ কনস্টেবল যিনি গত 1 আগস্ট উনি চাকরি থেকে রিটায়ারমেন্টে গিয়েছেন, তার বাড়ি চাঁদপুর। গতকাল তিনি তার সন্তান সহ তার 2 সন্তান, প্রথম সন্তান মানসিক অবসাদগ্রস্ত, মানসিক প্রতিবন্ধী, ওনার কিছু মানসিক সমস্যা রয়েছে আমাদের কনস্টেবলের। উনি ছেলে সহ গতকাল রায়পুর থেকে আসার পরে রাতে ঘুমিয়েছিলেন, সকালবেলা উঠে উনি যা শুনতে পেয়েছে উনি এলোপাতারে তার ছেলেকে কোপাকুপি করছিলেন। ছেলের চিৎকারে পাশের লোকজন যখন সে তাদেরকে সে কোপানোর চেষ্টা করে। তার ছেলে এবং যাকে কুপিয়েছে তারা গুরুতর আহত হয়, তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে এবং সেও 3 তলা থেকে দাসহ সে 3 তলা থেকে লাফিয়ে নিচে পড়েছে, তার মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে আজকে 10-10:30টার দিকে সে মৃত্যুবরণ করেছে। তো এই ব্যাপারে এখন আমরা পোস্টমর্টম করছি এবং আমরা ঘটনাটা তদন্ত করব। তদন্ত করে আমরা আরও বিস্তারিত আপনাদের জানাতে পারবো।